তো আমার ছোট্ট একটা ভুলের কারণে আমি একটা ভুতুড়ে বাস কিনে ফেলি। তারপর এই বাসের আত্মাগুলো আমার পেছনে পড়ে যায়। তবে তারপর আমার সাথে যা হলো এটা জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি দেখো। তো ভুতুড়ে বাসের পার্ট ওয়ানে তোমরা দেখেছিলে আমার চাকরি চলে যাওয়ার কারণে আমি একটা বাস কিনি। ওই বাসটা রাতের বেলা একা একাই চলতে শুরু করে এবং প্রতিদিন রাতে জঙ্গলে চলে যায়। তারপর এক সাধু বাবা আমাকে বলে আমি যেই বাসটি কিনেছি সেটা একটা ভুতুড়ে বাস। আর এখন থেকে পার্ট টু শুরু হয়েছে। ভিডিওতে লাইক করে বসে পড়ো এই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। সাধু বাবা, আপনি তো সবকিছুই শুনলেন, এখন আমি কি করব? কিছু বছর আগে কয়েকজন লোক এই বাসটিকে নিয়ে পিকনিক করার জন্য জঙ্গলে যাচ্ছিল, কিন্তু হঠাৎ করে ট্রেনের সাথে অ্যাক্সিডেন্ট হওয়ায় বাসে থাকা সব লোক মারা পড়ে। আর এখন সেই বাসটি তুমি কিনে ফেলেছ, যার কারণে এই বাসের সবগুলো আত্মা তোমার পেছনে পড়ে গেছে। এখন এদের থেকে বাঁচার একটাই উপায়, আগামী 5 দিন পর্যন্ত তোমাকে ঠিক রাত 12টার সময় এয়ারপোর্ট থেকে এই আত্মাগুলোকে নিয়ে জঙ্গলে নামিয়ে আসতে হবে এবং তোমাকে আরো কিছু জিনিস সঙ্গে রাখতে হবে, এগুলো নিয়ে আসো। তো সাধু বাবার সাথে কথা বলে জানতে পারলাম আমি যেই বাসটি কিনেছি এটি একটি ভুতুড়ে অভিশপ্ত বাস। কিছু বছর আগে এই বাসের সাথে একটা ট্রেনের অ্যাক্সিডেন্ট হয়। সেই সময় বাসে থাকা সমস্ত লোক মারা পড়ে। তারপর থেকে রাত 12টার সময় এই বাসটি একা একাই চলতে শুরু করে। আর আমি ভুল করে এই ভুতুড়ে বাসটি কিনে ফেলেছি। এখন এই বাসের আত্মাগুলো আমাকে মেরে ফেলতে চায়। আর এর থেকে বাঁচতে হলে আগামী 5 দিন পর্যন্ত প্রতিদিন রাত 12টার সময় এয়ারপোর্ট থেকে এই আত্মাগুলোকে নিয়ে আমাকে যেতে হবে জঙ্গলের মধ্যে। আমি যদি ভুল করে একদিন মিস করে ফেলি তাহলে এই বাসের আত্মাগুলো আমাকে মেরে ফেলবে। এখন কিছুক্ষণের মধ্যেই সকাল হয়ে যাবে আর আজকেও বাস বাড়িতে নেই, তার মানে বাসটি একা একাই সেই ভয়ঙ্কর জঙ্গলের মধ্যে চলে গেছে। জঙ্গল থেকে বাসটাকে বাড়িতে আনতে হবে, কিন্তু এখন আমার খুবই ভয় করছে। আমি এখন জঙ্গলের ভিতরে চলে আইছি আর এটাই হচ্ছে সেই ভয়ঙ্কর ভুতুড়ে জঙ্গল। কিছুটা সামনে যেতেই আমি সেই ভুতুড়ে বাসটি দেখতে পাই। বাসের মধ্যে তো কাউকেই দেখতে পাচ্ছি না। কিছুক্ষণের মধ্যেই সকাল হয়ে যাবে, কিন্তু কালকে থেকে রাত 12টার সময় আমাকে প্রতিদিন এই জঙ্গলে আসতে হবে, সেটাও আবার ভয়ঙ্কর ভুতুড়ে আত্মাদের নিয়ে। এটা তো ভেবেই আমার ভয় হচ্ছে, কিন্তু কি করার, বেঁচে থাকতে হলে এটা আমাকে করতেই হবে। যদি আমি 5 দিনের মধ্যে একদিনও মিস করে ফেলি তাহলে এই আত্মাগুলো আমাকে মেরে ফেলবে। তাই আমাকে প্রতিদিন ঠিক রাত 12টার সময় এই আত্মাগুলোকে নিয়ে জঙ্গলের মধ্যে যেতে হবে। আজকে ঘুম থেকে উঠতে অনেকটা দেরি হয়ে গেছে, এখন সকাল 10টা বাজে। আজকে তো বাস আগের জায়গায় আছে, এখন আমাকে যেতে হবে বাজারে। সাধু বাবা আমাকে কিছু দরকারি জিনিস আনতে বলল, আর সেই জিনিসগুলো আমাকে বাসের মধ্যে রাখতে হবে। এই দোকানটার মধ্যেই আমি দরকারি সবকিছু পেয়ে যাব। সাধু বাবা আমাকে যা যা নিতে বলল আমি সবকিছু নিয়ে নিয়েছি, এখন আমাকে বাড়িতে যেতে হবে। কিন্তু এই দিকে যেহেতু আসলাম, বন্ধুর সাথে দেখা করে আসি। আমার বন্ধু আমাকে বলল এই সাধু বাবার কথা শুনতে, এই সাধু বাবা নাকি অনেক শক্তিশালী। আজকে ঠিক রাত 12টার সময় আমাকে বাস নিয়ে যেতে হবে জঙ্গলের মধ্যে। রাত হয়ে গেছে আর এখন ঠিক রাত 11টা বাজে। আর কিছুক্ষণের মধ্যেই সেই আত্মাগুলো এয়ারপোর্টের মধ্যে চলে আসবে। এখন আমাকে তাড়াতাড়ি বাস নিয়ে এয়ারপোর্টের মধ্যে যেতে হবে। তবে এখন আমার খুবই ভয় করছে, এই আত্মাগুলো যে কোনো সময় আমাকে মেরে ফেলতে পারে। তবে আমি সাধু বাবার কথা মতো বাজার থেকে কিছু জিনিস এনেছি, ওই জিনিসগুলো আমার সাথে রাখলে এই ভুতুড়ে আত্মাগুলো আমার কিছুই করতে পারবে না। আমি বাস নিয়ে এয়ারপোর্টের মধ্যে চলে আইছি, এখন আমাকে রাত 12টা বাজার জন্য অপেক্ষা করতে হবে। যে কোনো সময় ওই আত্মাগুলো চলে আসবে আর এই ব্যাগটা আমাকে বাসের মধ্যে রাখতে হবে।
আরে সবাই তো দেখছি চলে আইছে, তবে তাদেরকে বুঝতে দেওয়া যাবে না আমি সবকিছু জেনে গেছি। দাদা যাবেন নাকি পাশের জঙ্গলে? নিয়ে গেলে আপনাকে অনেক টাকা দিব। হ্যাঁ হ্যাঁ, যাবো তো, আপনারা উঠে পড়েন, আমি তো সেখানেই যাব। সবাই বাসের মধ্যে উঠে পড়েছে আর এখন আমি বাস নিয়ে এয়ারপোর্ট থেকে যাচ্ছি জঙ্গলে। তবে আমার পেছনে কতগুলো ভয়ঙ্কর আত্মা বসে আছে, তবে আমাকে ভয় পেলে চলবে না, এদেরকে কোনোভাবেই বুঝতে দেওয়া যাবে না যে আমি সবকিছু জেনে গেছি। তাড়াতাড়ি এদেরকে জঙ্গলের ভিতরে নামিয়ে দিয়ে আমাকে বাড়িতে চলে আসতে হবে। হঠাৎ করে এরা বাস থেকে নেমে কোথায় চলে গেল বুঝতেও পারিনি। এখন আমাকে তাড়াতাড়ি বাস নিয়ে বাড়িতে যেতে হবে। একদিন হয়ে গেছে, আর মাত্র 4 দিন আমাকে এই জঙ্গলের মধ্যে আসতে হবে, তারপর এই আত্মাগুলো আমাকে ছেড়ে দিবে। পরদিন সকাল হয়ে গেছে, আজকেও ঠিক রাত 12টার সময় আমাকে বাস নিয়ে জঙ্গলে যেতে হবে। তো এখন আমি রাত হওয়ার জন্য অপেক্ষা করি। রাত 11টা বাজে, এখন আমাকে তাড়াতাড়ি এয়ারপোর্টের মধ্যে যেতে হবে। আমি এয়ারপোর্টে চলে আইছি আর রাত 12টা বাজার সঙ্গে সঙ্গে এই আত্মাগুলো এখানে চলে আইছে। দাদা যাবেন নাকি জঙ্গলে? হ্যাঁ হ্যাঁ, যাব, উঠে পড়ুন। সবাই বাসের মধ্যে উঠে পড়েছে আর এখন আমি জঙ্গলের সামনে চলে আইছি। এখন তাড়াতাড়ি সবাইকে নামিয়ে দিয়ে আমাকে বাড়িতে চলে যেতে হবে। হঠাৎ করে এরা বাস থেকে কোথায় জানি অদৃশ্য হয়ে যায়। আজকে দ্বিতীয় দিন, আর মাত্র 3 দিন আমাকে জঙ্গলের মধ্যে যেতে হবে, তারপর এই আত্মাগুলো আমার পিছু নেওয়া ছেড়ে দিবে। আমি এখন বাড়িতে চলে আইছি, এখন আমাকে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়তে হবে। আজকে একটু দেরি হয়ে গেছে, কিছুক্ষণের মধ্যে রাত 12টা বেজে যাবে। আমাকে এখন তাড়াতাড়ি যেতে হবে, রাত 12টা বাজার আগে আমাকে এয়ারপোর্টের মধ্যে থাকতে হবে। এই যে দাদা যাবেন নাকি পাশের জঙ্গলে? অনেক টাকা দিব। হ্যাঁ হ্যাঁ দাদা, যাব, আপনারা সবাই উঠে পড়েন, এখনই যাব। আমি একদম ঠিক রাত 12টার সময় এয়ারপোর্টের মধ্যে চলে আইছি, আর একটু দেরি হলেই সবকিছু শেষ হয়ে যেত। A few moments later. আজকের মতো সবাইকে জঙ্গলের মধ্যে দিয়ে এসেছি আর এখন আমি বাড়িতে চলে আইছি। সকাল হয়ে গেছে আর আজকে সকাল থেকেই বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে। এখন আমাকে রাত 12টা বাজার জন্য অপেক্ষা করতে হবে। এখন বাজে রাত 9টা, 12টা বাজতে এখনো অনেক দেরি, তাই আমি ভাবছি কিছুক্ষণ ঘুমিয়ে পড়ব। 12টা বাজার কিছুক্ষণ আগে ঘুম থেকে উঠে পড়লেই হবে। আরে এখন আবার কে ফোন দিচ্ছে? আপনার বাস কিছুক্ষণ আগে স্টেশনের পাশে একটা গাড়ির সাথে অ্যাক্সিডেন্ট করেছে, আপনি তাড়াতাড়ি এই জায়গায় চলে আসেন। আরে এই লোকটা এটা কি বললো? এখন তো রাত 2টা বাজে আর বাড়িতে তো আমার বাস দেখতে পাচ্ছি না। আজকে রাত ঠিক 12টার সময় আমাকে জঙ্গলে যেতে হতো, কিন্তু আমি ঘুম থেকে উঠতে পারিনি। এখন তো রাত 2টা বাজে আর স্টেশনের সামনে আসতেই দেখতে পাই বাসের সাথে একটা গাড়ির অ্যাক্সিডেন্ট হয়েছে। আরে আরে, ট্রেন চলে আইছে। ও ভাই, ট্রেনটা একদম ঠিক জায়গায় থেমেছে, আর একটু সামনে আসলে বাসের সঙ্গে ধাক্কা লেগে যেত। কিন্তু এই গাড়িটার অবস্থা তো খুবই খারাপ। এখন আমি তাড়াতাড়ি বাড়িতে চলে যাই, কিন্তু আমি আজকে অনেক বড় একটা ভুল করে ফেলেছি। এখন আর কি করব, আমি ঘুমিয়ে পড়ি, কালকে সাধু বাবার সাথে কথা বলতে হবে। 2,000 years later. সকাল সকাল আমি ঘুম থেকে উঠে পড়েছি, এখন আমাকে সাধু বাবার সাথে এই বিষয়ে কথা বলতে হবে, কিন্তু সাধু বাবা তো রাত 12টার আগে আসে না। আমি একটা কাজ করি, বন্ধুকে ফোন করি। হ্যালো বন্ধু, আমি অনেক বড় একটা ভুল করে ফেলেছি, সাধু বাবার সাথে কথা বলতে হবে রাত 12টার আগে। ঠিক আছে বন্ধু, আমি সাধু বাবার সাথে কথা বলছি। আমার মনে হচ্ছে আমি অনেক বড় একটা ভুল করে ফেলেছি।
এখন বাজে রাত 11টা। আমার বন্ধু বলল আজকে 11টার সময় সাধু বাবা সমুদ্রের পাড়ে চলে আসবে। এখন আমি বাস নিয়ে সেখানেই যাচ্ছি, কিন্তু এটা কি হচ্ছে? বাস তো সামনের দিকে যাচ্ছেই না। এখান থেকে তো আমি সামনে নিতেই পারছি না। মনে হচ্ছে সামনে সাধু বাবা থাকার কারণে এই বাসটা সামনের দিকে যাচ্ছে না। সাধু বাবা মনে হচ্ছে চলে আইছে। সাধু বাবা, আমি অনেক বড় একটা ভুল করে ফেলেছি। গতকালকে রাতে ভুতুরে বাস নিয়ে আমি জঙ্গলের মধ্যে যেতে পারিনি। তুমি এটা কি করলে? এখন তো তোমাকে আর কেউ বাঁচাতে পারবে না। তবে আজকেই যেহেতু 5 নাম্বার দিন, তাই আজকে বেঁচে গেলে তোমাকে আর কিছুই করতে পারবে না। আর তুমি যদি আজকে বেঁচে যাও তাহলে কালকে সকালের সূর্য ওঠার আগে এই বাসটাকে সমুদ্রের নিচে রেখে দিতে হবে। সাধু বাবা আমাকে বলল এই বাসের আত্মাগুলো আমার উপর অনেক রেগে গেছে। যে কোনো সময় এই আত্মাগুলো আমাকে মেরে ফেলতে পারে। আজকেও ঠিক রাত 12টার সময় এয়ারপোর্ট থেকে আত্মাগুলোকে নিয়ে আমাকে জঙ্গলে যেতে হবে। 12টা বাজার সাথে সাথে সবাই চলে আইছে। দাদা, পাশের জঙ্গলে যাবেন, অনেক টাকা দিব। কিন্তু দাদা, আপনি গতকাল আসেননি কেন? আসলে কালকে আমি একটু ব্যস্ত ছিলাম, তাই আসতে পারিনি। এখন আমি সেই জঙ্গলের সামনে চলে আইছি। সাধু বাবা আমাকে বলেছে যত কিছুই হয়ে যাক, কোনোভাবেই আমি এই বাস থেকে নিচে নামতে পারবো না। যদি আমি এই বাস থেকে নিচে নামি তাহলে আত্মাগুলো আমাকে মেরে ফেলবে। সবাই বাস থেকে নেমে পড়েছে। এখন আমাকে সাধু বাবার কথা মতো সকাল হওয়ার আগে এই বাসটাকে সমুদ্রের জলের নিচে রেখে আসতে হবে। আর এটা করতে পারলেই এই বাসের আত্মাগুলো আমার পেছু নেওয়া ছেড়ে দিবে। সাধু বাবা আমাকে এরকমটাই বলল। আর এখন আমি এই বাসটাকে সমুদ্রের নিচে রেখে দিয়েছি। এরপর থেকে এই ভুতুরে বাস আর আমার কিছুই করতে পারবে না। আজকে আমি অনেক বড় একটা বিপদের হাত থেকে বেঁচে গিয়েছি। আরে সামনে এটা কি? এটাই তো সেই ভুতুরে বাস, কিন্তু এটা কিভাবে সম্ভব? আমি তো এখন সমুদ্রের নিচে এই বাসটাকে রেখে দিয়েছিলাম, কিন্তু এটা বাড়িতে কিভাবে এলো? আর বন্ধুরা, এরপর কি হলো এটা দেখতে হলে এই ভিডিওতে 2000 লাইক কমপ্লিট করো এবং কমেন্টে পার্ট 3 লিখো, তাহলে খুব তাড়াতাড়ি এর পার্ট 3 চলে আসবে।